আগামী ২রা মার্চ পর্দা উঠছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ২০১৯-এর। এক যুগ বয়সী চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে এই আয়োজন চলবে ৮ মার্চ পর্যন্ত। এবার ৫টি ভেন্যুতে প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন এই স্লোগান নিয়ে শুরু হচ্ছে শিশু নির্মাতাদের ১২তম আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী উৎসব। শিশুদের চোখে উঠে আসা সমাজ, পরিবার, রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে এবার শিশুদের নির্মিত ৬৮টি চলচ্চিত্রের মধ্যে প্রদর্শন করা হবে ২৫টি চলচ্চিত্র। সবাইকে এই আয়োজনে আসার আমন্ত্রণ জানিয়েছে শিশুরা। আমরা ফিল্মের মাধ্যমে চেষ্টা করি যে শিশুদের সমস্যাগুলো যাতে প্রকাশ পায়, প্রশাসন কিংবা নিজে সচেতন হয়ে এই সমস্যাগুলো যাতে দূর হয়। দেখা উচিত, তাহলে ওরা বুঝবে শিশুদের মনোভাব, তারা আরও সচেতন হবে সবকিছু নিয়ে। এবার আয়োজনে ইয়াং বাংলাদেশ ট্যালেন্ট বিভাগে ১৯ থেকে ২৫ বছর বয়সী নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শনীতে স্থান পাবে, যার বিষয় তারুণ্যের জয়গান। আয়োজকরা জানান, এক যুগ ধরে এই আয়োজন আর শিশুদের অংশগ্রহণের সার্থকতা। ১০০ থেকে ১৫০ ভলান্টিয়ার কাজ করছে, একদম ছোট থেকে স্কুল কলেজ পড়ুয়া, এবং এরাই কিন্তু এভরিথিং প্রজেকশন টিমের যে লিডার আমাদের, সে টোটাল প্রজেকশনটা সামলাচ্ছে। ফেস্টিভ্যালটা রান করছে কিন্তু এরা, কি ডিসিপ্লিন এদের মধ্যে। পৃথিবীতে এরকম উদাহরণ আছে যে একটা জাতির একটা মোড় ঘুরিয়ে দিয়েছে একটা খুব ভালো চলচ্চিত্র। এত শক্তিশালী একটা মাধ্যম, আমরা যদি একেবারে ছোট শিশুদের ভিতর থেকে সেই জিনিসটা তাদের একটা এক্সপোজার দিতে পারি, যে শুধু যে তারা দেখবে তা না, তারা নিজেরা তৈরি করবে। অন্যদিকে শিশুদের চলচ্চিত্র নির্মাণ শুধু দেশে চলচ্চিত্রকার নির্মাতা তৈরির উদ্দেশ্যেই নয়, বরং শিশুদের মধ্যে নেতৃত্বগুণ তৈরি, আত্মবিশ্বাস, ইতিবাচক মনোভাব, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ তৈরিরও উপকরণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমরা একজন ভ্যালু সম্পন্ন মানুষ তৈরি করছি, যেটা খুব অভাব। আমরা বড়দেরকে বদলাতে পারবো না, সেই চিন্তা থেকে আমরা ছোটদেরকে নিয়ে কাজ করছি। আগামী ২রা মার্চ উদ্বোধনের দিন ছাড়াও শওকত ওসমান মিলনায়তন, জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি ও ব্রিটিশ কাউন্সিলে সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে সবার জন্য। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।